মা আর সন্তানের মিষ্টি মধুর পবিত্র সম্পর্কে নেই কোনো খাদ, কোনো কালেই ছিল না। কিন্তু ভবিষ্যতে এই সম্পর্ক কি বজায় থাকবে? তাদের মাঝখানে যে এসে পড়েছে মোবাইল নামক ভয়ঙ্কর এক বিষ, এ নিয়ে বড়ই চিন্তিত সমাজবিজ্ঞানীরা। আর এই ভাবনাকে সামনে রেখেই এক অভিনব বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করলেন অশোকনগরের এক ড্রয়িং টিচার, নাম অংশুমান সরকার। সম্প্রতি অশোকনগরের একটি স্কুলে মা এবং শিশুদের একসঙ্গে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছিলেন অংশুমান। আসলে শিশুরাই আঁকা শেখেন অংশুমানের কাছে, কিন্তু অংশুমান মায়েদের বাদ দিতে রাজি নন, কারণ দিনের অনেকটা সময়ই মা তার খুদেটিকে নিয়ে ড্রয়িংয়ের প্র্যাকটিস করান, অথচ তারই হয়তো ড্রয়িং নিয়ে তেমন কোনো আগ্রহ নেই। সে কারণেই মায়েদের মধ্যে আঁকা নিয়ে আগ্রহ তৈরি করতেই এমন অভিনব আয়োজন। অংশুমান জানান, এর ফলে মা এবং সন্তানের মধ্যে বন্ডিং আরও ভালো হবে। ভবিষ্যতে এমন একটা দিন আসছে, মোবাইলের দাপটে হয়তো 4-5টি প্রয়োজনীয় কথা ছাড়া মা ও সন্তানের মধ্যে বাক্যালাপ হবে না। সেই ভয় থেকেই তিনি এই অভিনব আয়োজন করেছেন। এই আয়োজনকে স্বাগত জানিয়েছেন মায়েরা এবং একটি সংস্থা, যারা এই অনুষ্ঠানে স্পন্সর করেছে। সব মিলিয়ে এই অভিনব ভাবনা ঘিরে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতন। শিশুদের পাশাপাশি মায়েরাও খুবই খুশি হয়েছেন এই বসে আঁকো প্রতিযোগিতায়। এই উদ্যোগে সামিল হওয়ার পেছনে যেটা ভালো লেগেছে, মানে আমরা মেয়েরা হয়তো এখন অনেকটা এগিয়েছি, কিন্তু তবুও কিন্তু একটা মাস পার্সেন্টেজে এগোতে পারিনি। আমরা মেয়েরা পুরুষ সমাজ বা আমাদের আগের মানুষরা তো মনে করেন যে মেয়েদের জায়গাটা রান্নাঘরে, তারা সন্তান মানুষ করবে। অনেকের হয়তো অনেক প্রতিভা থাকে, সেগুলো পরবর্তীকালে তারা স্বপ্ন পূরণ করতেই পারে না। খুব ভালো লাগলো অংশুমানদা যে মায়েদের কথা ভেবেছেন। এবং আমি যেহেতু একটা এনজিওর সাথে যুক্ত, সেখানে কাজ করতে গিয়ে দেখেছি অনেকের মধ্যে অনেক প্রতিভা থাকে, যেগুলো তারা কিন্তু বাইরে বার করার কোনো সুযোগ পান না। এটাই ভালো লেগেছে, মায়েদেরকে সামিল করছেন এবং মায়েরা যে তাদের প্রতিদিনের জীবনের পাশে অন্য একটা কিছু ভাবতে পারেন, এমন আমার যেটা মনে হচ্ছে। এতে কি ছোটদের মধ্যেও আগ্রহটা বাড়বে আপনার মনে হয়? হ্যাঁ, মানে মায়েরা কি হবে, মায়েরা যদি স্বপ্নটা আবার দেখতে শুরু করেন, দেখুন নিজে ভালো না থাকলে কাউকে ভালো রাখা যায় না। আমরা যদি সন্তান পরিচর্যাকে বোঝা মনে করি, তাহলে কিন্তু সন্তানকে আমরা ভালোভাবে করতে পারবো না। কিন্তু যদি সন্তানের পাশাপাশি আমিও স্বপ্ন পূরণ করতে পারি, তাহলে সন্তান প্রতিপালন আমাদের অনেক বেশি আনন্দের হবে। এবং সন্তানের সাথে মা না, সন্তান আঁকার অনেক কিছু জানে, মা কিছুই জানে না, তাহলে সন্তান তো তার কোনো কিছু শেয়ার করতে পারছে না। কিন্তু আর হাবড়া নয়, আপনার বাড়ির পাশেই অশোকনগর বিজয় ফার্মেসি মোড়ে সোফা, বিভিন্ন রকম কম্বল, বালিশ এবং হরেক রকম পর্দা নিয়ে হাজির হয়েছে আজমির বেডিং স্টোর্স। আর ভাবতে হবে না পর্দা নিয়ে, হরেক রকমের পর্দা সুলভ মূল্যে পেতে হলে আজই চলে আসুন অশোকনগর বিজয় ফার্মেসি মোড়ে আজমের বেডিং স্টোর্স। এখানে দক্ষ শ্রমিক দ্বারা তৈরি করা হয় সোফা। চলে আসুন আজই। যে এরকমভাবে আঁকায় কম্পিটিশনে অংশ নিচ্ছে, কি বলবেন এই ভাবনাটা? মানে দাদাকে মানে স্যারের একটা অন্যরকম চিন্তাভাবনা, যে মায়েদের জন্য যে তারা রান্নাবান্না করে সারাদিন ধরে, তারা যে মেয়ে বাচ্চাদের সঙ্গে যে এসেছে, এখানে এসে যে তারা একটা টাইমটা এখানে তাদের একটা সুন্দরভাবে একটা প্রতিযোগিতা, তাদের মায়েদের মনটাও খুব ভালো লাগবে যে এখানে আমরা বসে আঁকছি বা কোনো কিছু। আর অনেক বছর পরে রং হাতে নিয়েছি, মানে খুবই এক্সাইটেড লাগছে, জিনিসটা ভীষণ ভালো লাগছে। আর তার তো কোনো তুলনায় হয় না, ভীষণ ভালো উনি। স্যার আরেকটু বলছেন যে মোবাইলের কারণে মা বা ছেলে মেয়েদের মধ্যে খুব জরুরি কথা ছাড়া কথা হয় না, কি বলবেন এই ভাবনা? যে এই সময়টা যদি সন্তানদের সঙ্গে যদি আমরা যদি জায়গাটা ভাগ করে নিই, খুব ভালো হয়, ওরাও আগ্রহ নিয়ে শিখবে। একদম। আমরা জানি যে মা এবং সন্তানের সম্পর্ক একটা চিরাচরিত, তার বন্ডিং খুব দৃঢ়। কিন্তু মোবাইল এমনভাবে প্রভাব ফেলছে বা এমন নেগেটিভ ভিডিওগুলো মানুষ এমন গোগ্রাসে গিলছে বা উপভোগ করছে যে আমার মনে হচ্ছে মানে একটা সন্তানকে যতটা সময় তারা দিতেন, সেই সময় কিছুটা হলেও ঘাটতি পড়ছে। এখনও হয়তো সেটা খুব মারাত্মক খারাপ জায়গায় পৌঁছায়নি, কিন্তু আমার কাছে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যে এমন একটা সময় আগামীতে আসছে যেখানে হয়তো মা এবং সন্তানের সারাদিনে হয়তো খুব প্রয়োজনীয় 4টে বা 5টা কথা তাদের মধ্যে হতে পারে। তা এইটাকে আরও দৃঢ় করতে চাইছি, আমি আরও বিল্ড আপ করতে চাইছি যে মা এবং সন্তানের সম্পর্ক আরও দৃঢ় হয়। আর আরেকটা হচ্ছে একজন সন্তানকে
মাই তৈরি করে। আমি যখন তাকে হোমওয়ার্ক দিয়ে আসি তখন মায়েদেরকে দায়িত্ব দিয়ে আসি যে এই হোমওয়ার্কটা যাতে ও খুব সুন্দরভাবে করে এবং অবশ্যই এটা করে রাখে, সেটা কিন্তু মায়ের দায়িত্বেই তারা করে। এবং মায়েরা যদি এই পেইন্টিং, ড্রয়িং বা চারুশিল্পের সঙ্গে একটু জড়িত থাকে বা তাদের আবেগ ভালোবাসা যদি এর সঙ্গে জড়িত থাকে, তাহলে বাচ্চার কিন্তু হোমওয়ার্ক খুব সুন্দর হচ্ছে, তাদের উন্নতি খুব দ্রুত হচ্ছে এবং তারা কম্পিটিশান বা এক্সিবিশনে খুব একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে। কত স্টুডেন্ট আজকে আপনার এখানে অংশ নিচ্ছে? আমার এখানে আনুমানিক 65 জন স্টুডেন্ট আছে। আর মায়েরা কজন? আর মায়েরা তাদের সংখ্যা একটু কম, 40-এর কাছাকাছি। আপনার নাম আর পরিচয়? আমার নাম অংশুমান সরকার, আমি অশোকনগরেই থাকি। 2020 সাল থেকে বি অশোকনগর এবং তারই একটা উইংস বি আর্ট অ্যান্ড ক্রাফটের পথ চলা। এবং এটাও বলি যে কোভিডের অনেক খারাপ দিক ছিল, কিন্তু কোভিডের আমার একটা পজিটিভ দিক হচ্ছে, কোভিডের সময় আমি যেহেতু একটু নিষ্ক্রিয় ছিলাম, আমার অন্যান্য কাজ আমার বন্ধ ছিল, সেই সময় প্রথম আমি অনলাইন ক্লাস শুরু করি এবং জনপ্রিয়তা পায়। হ্যাঁ, এবং সেই অনলাইন ক্লাস থেকে কিন্তু আজকে আমার স্টুডেন্ট সংখ্যা বেড়ে আজকে প্রায় 75-এ পৌঁছেছে।